দ্রুত নির্বাচন না দিলে এখন তো সম্মান দেখায়া আপনি ইস্তফা দিয়া এনসিপির পার্টির নেতা হইবেন, এটা তো আপনার টার্গেট, যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চেষ্টা করবেন, এটা তো আপনার টার্গেট। কিন্তু বেশি দিন আটকে রাখলে ডক্টর ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি, সালাউদ্দিন আহমেদ বলছেন, স্থায়ী কমিটির সদস্য। ডক্টর ইউনূস এখন পদত্যাগ করবেন না, তবে পদত্যাগের পেছনে কে বলি হলো, সব থেকে কপাল পুরলো কার? দর্শক শ্রোতা, আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। একটু ধৈর্য সহিত ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। দর্শক শ্রোতা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন বলে জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন, এবং সেই স্ক্রিপ্টটাও নাকি লেখা হয়ে গেছিল। শেষ পর্যন্ত এনসিপি নেতাকর্মীদের অনুরোধে তিনি আর পদত্যাগ করলেন না। তবে পদত্যাগ না করলেও অন্য কার দিকে সেই ইঙ্গিতটা যাচ্ছে এবং এর পেছনে কে বলি হচ্ছে, বলির পাঠা হচ্ছে, চলেন আমরা একটু মূল ভিডিওতে দেখব। এই বিষয় নিয়ে কথা বলেছে খুবই জনপ্রিয় বলা যায় না, আবার খুব যে ঘৃণিত লোক তাও বলা যায় না, মুফাসসিল ইসলাম তিনি কথা বলেছেন, তার কথাগুলো আমরা শুনব। আপনি শিখদের যে নাটকটা করছেন অনবদ্য, আমার এই সাইডে তো আমি চলে যাব, থাকতে চাই না, আর বেজ্জতি পছন্দ হয় না। এই যে নাটকটা করছেন স্যার, আপনারা তো বিজয় দিবসে পুরস্কার দেওয়া যায় না, 21শে পদক দেওয়া যায় না, স্বাধীনতা দিবসে পুরস্কার দেওয়া যায় না, কারণ আপনি এই করার একটাও আপনি বিশ্বাস করেন না। 71 চেতনা আপনার ভিতরে নাই, আপনি এখন এনসিপির দালাল এবং এনসিপির নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। স্যার, এই নাটকটা না করলে হইতো। আপনি মোটে মানুষ, আপনি জোকের মতো, আপনার কোন জায়গা থেকে টাইম না সরেলে আপনি ছাড়তে চান না, এটা আপনার পুরানো অভ্যাস, এটা আমরা জানি। এই নাটকটা না করলেও পারতেন, তাই না স্যার? যাজ্ঞা, আপনার এলাকা কার ক্ষতিব জানেন স্যার? আপনার এলাকা ক্ষতিব এনসিপির, বৈষম্য বিরোধী। কেন জানেন স্যার? কারণ আপনি চলে গেলে তাকে লম্ফ চম্প ফালাফালি সিধাসিধি সব শেষ হয়ে যাবে। তারা বাংলাদেশে ভিক্ষা করতে পারবো না স্যার। তারা বাংলাদেশে যে কটা মেয়ারে বিয়ে করছে টস টস করে সবগুলো মেয়া তারপর সাইরা চলে যাব। ইল্লু পিঙ্কু কাঁচামরিচ দবাত খেতে পারবো না স্যার। প্রথম ক্ষতি হলে এনসিপি আর আপনার যে সালাসা মুন্ডা আছে হাতে মুন্ডা কয়টা, এই কয়টারই ক্ষতি হবো। সারা বাংলাদেশের কোনো আসবে যাবো না স্যার। আপনি পদত্যাগ করলে বাংলাদেশের 1% মানুষের চোখের জল ফেলবো না স্যার। বাংলাদেশে নদী বন্দরেও বন্ধ হইব না, বিড়ি খেব না টাইনা টাইনা নৌকার মাঝিরা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও বন্ধ হবে না, বাংলাদেশের বিমানবন্দরে প্লেনে উঠানামা বন্ধ হইব না, কবিরা লেখা বন্ধ করবে না। আপনি চলে গেলে কালও কোনো আসবে যাব না স্যার, কারণ প্রত্যেকটা মানুষের রিপ্লেসমেন্ট আল্লাহ তৈরি করছে। আপনি ক্ষমতা পাওয়ার পর থেকে দেশের ক্ষতি ছাড়া কোনো উপকার হয়নি স্যার, যেটা সত্যি কথা। সব ধ্বংস হয়েছে, সব ধ্বংস আরো বেশি করে ধ্বংস হয়েছে স্যার। হাসিনার আমলে যা হয়েছে, সত্যি কথা কইতে গেলে আপনার আমলে আরো বেশি ধ্বংস হয়েছে। আপনার আমলে আসিফ নজরুল যে সকল আইন করছে, যেমন ধরেন পুলিশকে মারছে ভালো করছে, তাকে হত্যার কোন বিচার হবে না। এছাড়া নির্বিচারে সবার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, সাধারণ মানুষকে পেটানো, 32 নম্বর ভাঙ্গা। আপনি শেষে দেখেছেন কিছু করেন নাই, কিছু করেন নাই, বুঝলেন স্যার? সুতরাং আপনি চলে গেলে কারো কোনো ভালো ফেলা যাবে না স্যার, বুঝছেন স্যার? এইসব ভয় দেন না, ভয় দিলে এনসিপিকে দেন। বিএনপি আপনার রিপ্লেসমেন্ট রেডি, আওয়ামী লীগও ওই পারে আপনার রিপ্লেসমেন্ট রেডি, উত্তর পাড়া আপনার রিপ্লেসমেন্ট রেডি হয়ে গেছে স্যার। জানকা আপনার এই 87 বছর বয়স, আপনি যখন ইউনিভার্সিটি পাশ করে বিড়ি টানেন, 29 বছর বয়স আপনার, তখন আমি জন্মছি, তাহলে বুঝেন আপনার বয়সটা স্যার। আপনি যে বাইসে আছেন, এটি তো আর কদিন পরে গিনেস বুক অফ রেকর্ডের নাম লেখাইতে হবে আপনার। দেশের 70% মানুষ আপনার দাদা, কেউ কেউ এর মধ্যে বরাব্বা ডাকে, 25% মানুষ আমার মতো যারা, তারা আপনার চাচা ডাকে, আর 5% মানুষ আপনার ভাই ডাকে, এবং ভাই ডাকার মানুষের সংখ্যা কিন্তু অনেক কম স্যার। সুতরাং আপনি মরে যেতে পারেন, এর জন্য আমার রেডি, ন্যাচারাল ডেথ হইতে পারে। তো আপনি
মইরা গেলে পদত্যাগ করলে কি আসবো যাইব, কিছুই আসবো যাইব না স্যার। এই নাটক করা বাদ দেন, এই নাটক করেন না স্যার। আপনি অবিশ্বামভাবে কেউ না স্যার, কেউ না। আপনার সাথে বহু বড় বড় মনীষী, মহারথী, আইনস্টাইন, নিউটন, শেক্সপিয়ার, দান্তে সব মইরা সাফ হয়ে গেছে স্যার। আপনি কি উহুদের যুদ্ধের পর অনেক মুনাফিক যারা ইসলামের নাম ধারণ করছিল, তারা ইমান সাইরা দিয়া, ইসলাম ধর্ম সাইরা দিয়া তাকে নিজেকে ধর্মে ফেরত গেছিল। আল্লাহ তখন সাহাবাদের জন্য আয়াত নাযিল করে বলছিলেন, 3 নম্বর সূরার 146 নম্বর আয়াত, যে নবীরা আসবে, যাবেন, মারা যাবেন, এর জন্য কি তোমরা ইমান ছেড়ে দিবা? তো নবী রাসূলদের মারা যাওয়ার পরে আল্লাহ ইমান হারাইতে না করছেন। আর আপনি তো সামান্য এক মানে দান্দাবাজি নোবেল প্রাইজ শান্তি পুরস্কারের মানুষ। ওই যে শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার তো পৃথিবীর সবচেয়ে বড় বাটপারি পুরস্কার, সেটা আপনি পাইছেন। আপনি তো অর্থনীতিতে নোবেল প্রাইজ পান নাই স্যার, এটা অনেক বাংলাদেশি বেকুব জানে না। আপনার সে বড় অর্থনীতিবিদ রেহমান সাহেবান কিন্তু এখনো জীবিত স্যার। আরো অনেক বড় বড় রথী, মহারথী আছে বাংলাদেশে এখনো। আপনার রিপ্লেসমেন্ট করতে 2 মিনিট সময় লাগবে না স্যার। সুতরাং এসব নাটক দেখায় না স্যার করে। আপনার চইলা গেলে, মইরা গেলে বাংলাদেশের 1 সেকেন্ডের কোনো ক্ষতি হবে না স্যার। আপনার নিজের সম্মান আপনি নিজে হারাইছেন স্যার। আপনি দ্রুত নির্বাচন দেন স্যার, দ্রুত নির্বাচন দেন। দ্রুত নির্বাচন না দিলে এখন তো সম্মান দেখায়া আপনি ইস্তফা দিয়া এনসিপির পার্টির নেতা হইবেন, এটা তো আপনার টার্গেট। যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চেষ্টা করবেন, এটা তো আপনার টার্গেট। কিন্তু বেশি দিন আটকে রাখলে নাটক করা লাগবে না স্যার। গাড়ে ধরে আপনার ক্ষমতা থেকে নামাই দেওয়া হইব স্যার, সেটা আমরা চাই না স্যার। এত সম্মান আপনি দিতে চাই। নোবেল প্রাইজ বুঝি না, বুইরা একজন মুফাজ্জল ইসলাম যাই হোক এই বিষয় নিয়ে কথা বলেছে। এখন আরও একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বিএমপি কি করবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে পদত্যাগ করতে চাইলেন, তারা নাকি বিএমপির সাথে একটা মিটিং করতে চাইছিল, বিএমপির প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং করতে চাইছিল, কিন্তু সেই সুযোগ তিনি দিচ্ছিলেন না। তো বিএমপি কি করবে? এবং বিএমপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে তাহলে নতুন একটা রাজনৈতিক দল বা নতুন বিকল্প, ডক্টর ইউনূসের বিকল্প খুঁজে নেবে জাতি। দর্শক সেই বিষয় নিয়ে কি বলছেন আমরা দেখে আসি। বিএনপির একটা মুখোমুখি অবস্থান বা ছায়া যুদ্ধ হয়ে গেল। এই অবস্থায় গতকাল থেকে যে আলোচনা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এই ভাবনা নাকি তিনি ভাবছেন। এই কথাটা এনসিপির নাহিদ ইসলাম এবং তার দলের লোকরা জোরে সোরে প্রচার করেছে। যাক, এটির পর বেশ রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপি কি ভাবছে? বিএনপি কি খুব চিন্তিত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন? দর্শক, বিএনপি কি চায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ চায় নাকি চায় না, তা নিয়ে আলোচনা করব। আলোচনার আগে দর্শক আপনাদেরকে আবার অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা দেখছেন তারা অবশ্যই মতামত দেবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কি বলেছেন সালাউদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য? তিনি বলছেন ডক্টর ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি। তার মানে তিনি বলছেন, এবং জয়নাল আবেদিন ফারুকও দেখলাম কথা বলছেন, যে তারা পদত্যাগ চায় না, তারা দাবি আদায় চায়। দাবিটা কি? নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং বিতর্কিত যেই 2-3 জন উপদেষ্টা আছে তাদের পদত্যাগ। সিম্পল দাবি। এটাই হচ্ছে বিএনপি গত 4-5 মাস থেকে বারবার বলে আসছে যে রোডম্যাপ। সর্বশেষ জটিলতা দেওয়া হলো ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ না নেওয়াকে কেন্দ্র করে। এতে বিএনপি বুঝতে পারলো যে এই সরকার একেবারে দলীয় সরকারের মতন আচরণ করছে। নতুবা যেখানে ট্রাইব্যুনাল রায় দিয়েছে, যেখানে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও কেন ইশরাক হোসেনের শপথ নিতে চাচ্ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া? এরপরেই বিএনপি সিরিয়াস হয়েছে। ঘটনাক্রমে আবার সেনাপ্রধানও বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং করিডোর, বন্দর ইস্যু, বিদেশিদের কাছে দেয়া, এই ইস্যুগুলো নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে এবং সেটাই নেওয়া উচিত। 2-2 যখন 4 মিলে গেল, তখন বিষয়টি গড়ালো
উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেখানে 4 ঘন্টা অনির্ধারিত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন। এমনকি জাতির উদ্দেশ্যে কি ভাষণ দেবেন তার খসড়াও নাকি তৈরি হয়েছে। এবং তখন দলে দলে এনসিপি নেতারা যমুনায় গেলেন, তারা রিকোয়েস্ট করলেন পদত্যাগ না করার জন্য। এই অবস্থার মধ্যে সবার চোখ বিএনপির দিকে, যে বিএনপি কি বলছে। বিএনপি বলছে ডক্টর ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি। সালাউদ্দিন আহমেদ বলছেন, স্থায়ী কমিটির সদস্য। শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। কিন্তু সেই দিকে না গিয়ে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ডক্টর ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র সংকট সমাধানের একমাত্র পথ। সংস্কার 1.5 থেকে 2 মাসের মধ্যে করা সম্ভব বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। বলছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, বরং ওনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। সালাউদ্দিন আহমেদ আরো বলছেন, বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে দেখেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে সোমবার থেকে চেষ্টা করে সাক্ষাৎ পায়নি, কিন্তু এনসিপির কিন্তু সমস্যা হয়নি। এনসিপি শুধু নাহিদ ইসলাম না, পাটোয়ারি নামে এক নেতা, তিনিও গেছেন, হয়তো আরো কোনো নেতা গেছেন। তো যেখানে ডক্টর ইউনূস বা যমুনার দ্বার এনসিপি নেতাদের জন্য উন্মুক্ত থাকে, সেখানে বিএনপির নেতাদের জন্য কেন? ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। এখন জাতি ডক্টর ইউনূসের বিকল্প খুঁজে নেবে, অবশ্যই যে চলে যাবে তার বিকল্প অবশ্যই জাতি খুঁজে নেবে। কিন্তু অনেকেই বলছে যে ডক্টর ইউনূস চলে গেলে তার বিকল্প খুঁজে পাওয়া যাবে না, তার বিকল্প আর হয় না। কি মনে হয় আপনাদের, আসলে কি বিকল্প নেই? ডক্টর ইউনূসকে দরকার।